Hello everyone. Today we'll discuss about system of particle and center of mass. So, what is system of particle? System of particle, it is just a collection of some particle. Okay. For example, if we have some particle like this, and all these particles make a system, and this is the called system of particle. ফিজিক্সের মধ্যে কি হয়, আমরা পয়েন্ট মাস নিয়ে ডিসকাস করি, ঠিক আছে? পয়েন্ট মাস কোনো একটা অবজেক্ট যদি খুব লার্জ হয় তাহলে সেটাকে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করি, পয়েন্ট মাস। এবং তার করেসপন্ডিং আমরা কি যতগুলা ক্যালকুলেশন হয় করে থাকি, ঠিক আছে? সো এখন দেখবো যে কীভাবে একটা লার্জ অবজেক্টকে আমরা একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করতে পারি। সো লেটস সে এটা একটা লার্জ অবজেক্ট এবং এটা কি অসংখ্য স্মল পার্টিকেল দিয়ে তৈরি। ফর এক্সাম্পল, প্রত্যেকটা পার্টিকেলের মাস যদি M1, M2, M3, M4 এরকম করে হয়। এখন আমি প্রত্যেকটা মাসের মধ্যে কী পরিমাণ ফোর্স কাজ করছে, তার ইকুয়েশন অফ মোশন কী হবে সেটা নিয়ে একটু ডিসকাস করব। লেটস সে ফর মাস M1, কী হবে? M1 মাসের মধ্যে একটা ফোর্স থাকবে কি ইন্টারনাল, আরেকটা ফোর্স থাকবে কি এক্সটার্নাল। কিছু ফোর্স থাকবে M1 এর মধ্যে ইন্টারনাল এবং কিছু ফোর্স থাকবে কি এক্সটার্নাল, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি একটা বল থাকে, সো আমি যদি বলের মধ্যে বাইরের থেকে ফোর্স দিই তাহলে এটা হচ্ছে F এক্সটার্নাল। আর ইন্টারনাল হচ্ছে কি, যে বলের ভিতর যে পার্টিকেলগুলো আছে পার্টিকেলের মধ্যে কী পরিমাণে ইন্টারাকশন হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল। ওকে, সো ফর মাস M1 কি হতে পারে? একটা হতে পারে F1, একটা ইন্টারনাল হতে পারে, প্লাস F2, এটা F1ই লিখি, F1 এটা হবে এক্সটার্নাল, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন আমরা কি জানি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ফোর্স। সো এটাকে আমরা কি লিখতে পারি? dp1 dt। সিমিলারলি আমি যদি ফর মাস M2 করি, কি হবে? সেমভাবে হবে F2 ইন্টারনাল প্লাস F2 external, so it is dp2 dt। সেমভাবে যদি আমি প্রত্যেকটা মাসের জন্য যদি করি তাহলে সেমভাবে এরকম কিছু আমার ইকুয়েশন অফ মোশন এখানে বের হয়। সো লেটস সে এখানে কোনো একটা মাস এখানে আছে mg। সো ফর মাস mg the equation will be what? Fj internal plus Fj external equal to dpj dt. For jth particle its equation will be like this. So কি হবে এখন যদি আমরা সবগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো? দেখো, সবগুলোকেও যদি আমি অ্যাড করি তাহলে কি পাই? অ্যাডিং all of the equations কি পাবো? সবগুলোকে যদি অ্যাড করি তাহলে কি পাবো? সামেশন অফ j equal to 1 to n কি হবে? Fj internal plus summation of j equal to 1 to n
fj external, it is equal to what? Summation of j equal to 1 to n dpj dt, ঠিক আছে। সো আমরা এতটুকু আসি। নাও আমি যদি m1 মাসের কথা ভাবি আর m2 মাসের কথা ভাবি, এই m1 m2 মাসের মধ্যে তাদের যে ইন্টারনাল ফোর্স, ঠিক আছে, f1 এটাও f1, ঠিক আছে। তো তারা কি করছে, প্রত্যেকটাকে কি করছে, ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে। দ্যাট ইজ m1 এর উপর যে রেজাল্টেন্ট ইন্টারনাল ফোর্স, সিমিলারলি m2 এর উপর যে রেজাল্টেন্ট ইন্টারনাল ফোর্স, mg এর উপর রেজাল্টেন্ট ইন্টারনাল ফোর্স কি হবে, 0 হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, ঠিক আছে। প্রত্যেকটার উপরই ফোর্স মানে করে, সো তার জন্য কি এখানে ইন্টারনাল ফোর্স 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এই যে পার্টটা এটা ইকুয়াল টু 0। সো এখন আমরা কি পাই, যদি এই পার্টটা 0 হয়, সো এখন আমরা পাই summation of j equal to 1 to n fj external equal to summation of j equal to 1 to n dpj dt. সো এই যে fj এক্সটার্নাল, এটা কি বোঝায়, যে প্রত্যেকটা পার্টিকেলের উপর কি ফোর্স কাজ করছে, m1 এর উপর কি ফোর্স কাজ করছে, m2 এর উপর কি ফোর্স কাজ করছে, সিমিলারলি mg এর উপর কি ফোর্স কাজ করছে। তো প্রত্যেকটা ফোর্সের যে এক্সটার্নাল ফোর্স যদি আমি অ্যাড করি, তাহলে আমরা কি পাবো, টোটাল এক্সটার্নাল ফোর্স পাবো, ঠিক আছে। f এক্সটার্নাল, তার ভ্যালুটা কি হবে, তার ভ্যালুটা হবে d p net dt, বিকজ মোমেন্টাম কি হবে, সবগুলার টোটাল মোমেন্টাম p net দেখলাম, ঠিক আছে। এখানে যদি সবগুলো প্লাস করি, সামেশন মানে প্লাস, সবগুলো প্লাস করলে কি হবে, টোটাল p আর কি নেট p বের হবে এখানে, ঠিক আছে। f এক্সটার্নাল ইকুয়াল টু কি dp dt। তো এটা একটা ইকুয়েশন অফ মোশন ফর দিস হোল অবজেক্ট, ঠিক আছে। এবার এই ফোর্সটা কি অ্যাকচুয়ালি সবটা অবজেক্টের উপর, যদি অবজেক্টের মাস যদি ধরি m, যদি ধরি সবটা অবজেক্টের মাস m, তাহলে এই m মাসের উপর টোটাল কি ফোর্স কাজ করছে সেটা আমরা কি এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো। সো এখন আমরা কি পেলাম, f external equal to dp dt, ওকে। সো এখন যদি সবটা অবজেক্টের মাস যদি m হয়, ক্যাপিটাল M, সো কি হবে, m r double dot, where r double dot is the acceleration of whole the object, equal to কি হবে dp dt, দ্যাট ইজ এখানে আমরা কি লিখতে পারি, যে সামেশন অফ j equal to 1 to n then mi mj then rj double dot, this is acceleration, okay. rj double dot is the acceleration of the jth particle. so এখন r double dot কি হবে 1 by m then summation of j equal to 1 to n mj rj double dot. so এটা কি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য হোল সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য হোল সিস্টেম। এখন আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাই, r dot, দ্যাট ইজ ভেলোসিটি ভেক্টর, এটা কি হবে 1 by m
summation of j equal to 1 to n mj rj dot, ঠিক আছে। সো দিস ইজ acceleration and এটা কি velocity of the system of particle। সো এখন আমি যদি ভেলোসিটিকে আবার যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, পজিশন পাবো, ঠিক আছে। সো পজিশন অফ দ্য সিস্টেম অফ পার্টিকেল এটা কীরকমভাবে বের করবো সেটা আমি দেখাচ্ছি। তো দেখো আর ডট ইকুয়াল টু যদি এত হয় তাহলে আর ইকুয়াল টু কী হবে, আর ইকুয়াল টু হবে 1/m সামেশন অফ জে ইকুয়াল টু 1 to n, তারপর কী হবে এম জে আর জে, এম জে আর জে, ঠিক আছে, এম জে আর জে। তো এখন আমরা একটা কাজ করতে পারি যে এটাকে যদি আমি মানে আলাদা আলাদাভাবে লিখি তাহলে কি লিখতে পারি যে m1, আচ্ছা একটা কাজ করি, এটা আমি এইভাবে লিখি সামেশন অফ জে ইকুয়াল টু 1 to n এম জে আর জে আপন সব টোটাল মাস কী হবে জে ইকুয়াল টু 1 to n এম জে, ঠিক আছে। নাও এটাকে এবার আলাদা আলাদা লিখব, কী হবে m1 r1 প্লাস m2 r2 প্লাস ডট 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 প্লাস এম জে আর জে প্লাস ডট 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 আপন m1 প্লাস m2 প্লাস ডট ডট এম জে প্লাস। So this is the position of center of mass of whole the system, ঠিক আছে। সবটা সিস্টেমের জন্য তার যে সেন্টার অফ মাস, ঠিক আছে, তার পজিশন কী হবে, এটা এটা সেন্টার অফ মাসের পজিশন। দিস ইজ দ্য পজিশন অফ center of mass